আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আপনারা আবারও আপনাদের ডিঅ্যাক্টিভ অপশনটা খুঁজে পাবেন না ফেসবুকে, কারণ ফেসবুক আবারও আপডেট দেওয়ার কারণে সব এলোমেলো হয়ে গিয়েছে। তো যারা এখনো ডিঅ্যাক্টিভ অপশনটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা। কিভাবে আপনারা এটা পাবেন, কোথায় রয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। তো আমি আমার আইডিতে চলে আসলাম। দেখুন এখান থেকে যে থ্রি লাইনটা রয়েছে এখান থেকেও আমি যেতে পারি, আবার এখান থেকে বেরিয়ে এসে উপরের কর্নারে যে থ্রি লাইনটা রয়েছে ওইখান থেকেও ঢুকতে পারি। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি থ্রি লাইনে। তো দেখুন ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই লেখাটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন সেটিংস লেখা রয়েছে, এর উপর ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমটা শো করবে। এখন এখানে আগে অন্যরকম ছিল সবকিছু, এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি অ্যাকাউন্ট সেন্টার এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোফাইলস অ্যান্ড পার্সোনাল ডিটেইলস, এইটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো আমার যেহেতু ইনস্টাগ্রাম রয়েছে তাই ইনস্টাগ্রাম আইডিটাও এখানে শো করতেছে। তো দেখুন আগে কিন্তু এই নিয়মটা ছিল, এখন কিন্তু নাই। তো আমি ব্যাকে চলে আসলাম। এখন দেখুন ম্যানেজ অ্যাকাউন্টস, এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এই ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করার পরে দেখুন এখন আমি যেইটা ডিলেট অথবা ডিঅ্যাক্টিভ করতে চাই ওইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করব তাই আমি ফেসবুক এইটার পাশে যে ম্যানেজ লেখা রয়েছে এর উপর ক্লিক করে দিলাম। এরপরে দেখুন আপনার সামনে ঠিক এইরকমটা শো করবে। এখন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরেরটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর নিচেরটা ডিলেট অ্যাকাউন্ট। আপনারা যদি ডিলেট করতে চান তাহলে অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটাই ক্লিক করে কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিলাম। তো এরপরে দেখুন পাসওয়ার্ডটা বসাতে হবে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা বসাইয়া কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন এইরকমটা শো করবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। তো প্রথমটা যদি সিলেক্ট করেন দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক, এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে এখানে আপনার 7 দিন পর আবার এটা অটোমেটিক চালু হয়ে যাবে। তো এই কারণে আমি এইটা সিলেক্ট করব না, কারণ আপনারা যদি চান যে 7 দিন পর অটোমেটিক চালু হয়ে যাক আপনার আইডি তাহলে অবশ্যই এটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি অন্য যে কোনো একটা সিলেক্ট করতেছি। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, হ্যাঁ পড়লেই বুঝবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পরে আমার এটা আবার কন্টিনিউ, এটার উপরে আবার আমি ক্লিক করে দিলাম। এখন দেখুন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার এটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি যতক্ষণ না এখানে আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব আমার আইডিতে ততক্ষণ কিন্তু আমার আর আইডিটা চালু হবে না। এটা আমার অন্য একটা আইডি, যে কারণে এটা অটোমেটিক চলে এসেছে সামনে। এটা আমার আগে থেকে লগইন ছিল ফেসবুকে। তো যাই হোক আমি এখন এই আইডি থেকে আপনাদেরকে দেখাবো যে আমার ওই আইডিটা এখন শো করবে কিনা সার্চ করলে। তো এর আগে বলে নিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটায় ফলো দিয়ে রাখবেন, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওই আইডিটা সার্চ করতেছি, কিন্তু এখানে কিন্তু আমার ওই আইডিটা আর আসে না। ফেসবুক আপডেট দেওয়ার পরে আমি নিজেও এই অপশনটা খুঁজে পাচ্ছিলাম না ডিঅ্যাক্টিভ করার জন্য। তো পাওয়ার পরে আপনাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।